সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে প্রার্থীদের জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে নতুন এবং তরুণ ভোটাররা। নিজেদের প্রথম ভোটে সৎ, উদ্যমী এবং উন্নয়ন বান্ধব জনপ্রতিনিধি নির্বাচন করতে চান তারা। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে মনোযোগ দিচ্ছেন প্রার্থীরাও। এবার আমরা মাঠ পর্যায় থেকে আমাদের প্রতিনিধি থেকে জেনে নিব যে সেখানে আসলে নির্বাচনী হাওয়া কিরকম বইছে। আমরা একদম বিস্তারিত তথ্য জানতে চাই। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা মজুমদার। আমরা তার থেকে সরাসরি জানবো যে আসলে সেখানে ভোটের আভাস, ভোট কোন দিকে যাচ্ছে, সমীকরণগুলো আসলে কিরকম। রানা মজুমদার, আপনি একটু জানাবেন যে আসলে সিলেটের সবগুলো আসনই তো গুরুত্বপূর্ণ, এর মধ্যে সিলেট এক আসন একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বলা হয় সিলেট এক আসনে যে প্রার্থী জিতে সে প্রার্থীর দলই সরকার গঠন করে। তো সবগুলো আসনে আসলে কাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, হাড্ডাহাড্ডি আভাস পাওয়া যাচ্ছে এবং স্বতন্ত্র বা অন্যান্য দলেরও আসলে কারা মূলত এগিয়ে আছেন বা ভোটের হাওয়া তাদের দিকে আছে, কি মনে হচ্ছে? সার্বিকভাবে নির্বাচনী প্রচারণা সম্পর্কেও জানাবেন। দেখুন, আসলে নির্বাচনের দিনক্ষণ যতই আসলে ঘনিয়ে আসছে, ততই আমরা দেখছি যে প্রার্থীরা তাদের প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন। এবং যদি সিলেট এক আসনের কথা বলি, সেক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে সিলেট এক আসন নিয়ে কিন্তু একটি মিথ রয়েছে, এবং এটি একটি মর্যাদার আসন হিসাবে সারা বাংলাদেশের মধ্যে এটিকে ধরা হয় যে সিলেট এক আসনে যে দলের প্রার্থী জয়ী হন সেই দলই মূলত আসলে সরকার গঠন করে। এবং অতীতে আমরা তেমনটি দেখতে পেরেছি। এবং এই আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন আসলে তিনজন প্রার্থীর মধ্যেই মূলত আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এবং এক্ষেত্রে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, পাশাপাশি রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, এর বাইরেও রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসান। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা যদি বলি, তাহলে কিন্তু আমরা এখানকার ভোটারদের সাথে কথা বলেছিলাম, স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে মূলত বিএনপির প্রার্থী এবং জামাত জোটের যিনি প্রার্থী রয়েছেন তাদের দুজনের মধ্যেই কিন্তু আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে আসলে প্রতিদিনই কিন্তু এই দুজন প্রার্থী সহ অন্যান্য যারা রয়েছেন তারাও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন, এবং নানা ধরনের তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এক্ষেত্রে আসলে সিলেট এক আসনে বিগত দিনে বিভিন্ন উন্নয়ন হয়নি বলে তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে আপনি জানেন যে সিলেট বিগত সময়ে বেশ কয়েকবার কিন্তু বন্যা কবলিত হয়েছে। তো এই বিষয়টিকে তারা মূলত গুরুত্ব দিচ্ছেন। এর বাইরেও আসলে তারা বলছেন যে সিলেটে অনেক শিক্ষিত তরুণ বেকার রয়েছেন, এবং সিলেটে পর্যাপ্ত পরিমাণ কলকারখানা না থাকার কারণে এই যে শিক্ষিত যারা তরুণ সমাজ রয়েছেন তারা কিন্তু দেশের বাইরে পাড়ি জমান, এবং সেখানে তারা উচ্চশিক্ষা গ্রহণ করার পর তারা আর দেশে ফিরে আসেন না। তো এই বিষয়টিকেও তারা মূলত গুরুত্ব দিচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যদি ভোটের মাঠের কথা বলি এই মুহূর্তে সিলেট এক আসনে, তাহলে জামাত এবং বিএনপির দুজন প্রার্থী কিন্তু আসলে দুজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন এখানকার যারা ভোটার রয়েছেন তারা। এরপর যদি আমি এর বাইরে সিলেট ৪ আসনের কথা বলি, তাহলে আপনি জানেন যে সিলেট ৪ আসন কিন্তু সবচেয়ে বেশি পর্যটন সমৃদ্ধ একটি এলাকা। এবং গেল বছর এখানে কিন্তু ব্যাপক হারে সাদা পাথর লুটপাট হয়, জাফলং এ লুটপাট হয়, এবং প্রতিনিয়ত এখানে কিন্তু বালু লুটপাট হয়েছে। তো সেক্ষেত্রে এখানকার যে প্রার্থীরা যারা রয়েছেন, বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন আরিফুল হক চৌধুরী, তিনি মূলত সিলেট এক আসনে তিনি কিন্তু চেয়েছিলেন তার নমিনেশন, কিন্তু দল থেকে তাকে সিলেট ৪ আসনে নমিনেশন দেওয়া হয়। এবং তিনি কিন্তু সিলেটের সাবেক মেয়র। এর বাইরেও তার সাথে রয়েছেন জামাত মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন, তিনি জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তো এই দুজনের মধ্যে কিন্তু ব্যাপক লড়াই হবে বলে মনে করছেন স্থানীয়রা। এবং তারা বলছেন যে স্থানীয়রা যে আরিফুল হক তিনি বহিরাগত হিসাবে তিনি সিলেট ৪ আসনে এসেছেন, এবং অন্যদিকে আসলে যারা জয়নাল আবেদিনের সমর্থক রয়েছেন তারা বলছেন জয়নাল আবেদিন ভূমি সন্তান হিসাবে তিনি কিছুটা প্রাধান্য পাবেন। তারপরও আসলে যারা রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তারা বলছেন যে আরিফুল হক এবং জয়নাল আবেদিন দুজনের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং এক্ষেত্রে আসলে প্রত্যেকটা আসনেই যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে জামাত এবং বিএনপি প্রার্থীদের মধ্যে আসলে তুমুল লড়াই হবে বলে মনে করছেন যারা সংশ্লিষ্ট ভোটাররা রয়েছেন কিংবা স্থানীয় প্রত্যেকটা যারা আসনে আসলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা আভাস আপনি বলছেন। এখানে নারী ও তরুণ ভোটাররা কতটা ফ্যাক্টর হতে পারেন? আর একটা বিষয় বলবেন যে এখানে যে কিছু ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছেন, একটু ছোট করে বলবেন যে সেই বিষয়ে আসলে প্রশাসনের কি তৎপরতা দেখছেন?
আহ, দেখুন আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে নারী এবং তরুণ ভোটার, আমরা নির্বাচন কমিশন থেকে যে তথ্যটি পেয়েছি সেটি হলো গতবারের তুলনায় কিন্তু এই ত্রয়োদশ নির্বাচনে প্রায় 2 লক্ষাধিক নতুন ভোটার রয়েছেন এবং যাদের অধিকাংশই কিন্তু হচ্ছে তরুণ এবং এই তরুণরা আসলে নতুন ভাবে সিলেটকে দেখতে চান। তো সেক্ষেত্রে আসলে তরুণ ভোটারদের চাওয়া হচ্ছে সিলেটে যাতে কল কারখানা তৈরি হয়, পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হয়, এই বিষয়গুলো, পাশাপাশি সন্ত্রাস এবং মাদক মুক্ত করা হয় সিলেটকে, এই বিষয়টিতে তারা গুরুত্ব দিচ্ছেন। তো প্রার্থীরাও আসলে আমরা দেখেছি যখন ভোটারদের তারা আসলে বিষয়টা খুব প্রভাব ফেলবে ভোটের মাঠে, এবার সেটা বলা যায়। অনেক ধন্যবাদ রানা মজুমদার বিস্তারিত তথ্যের জন্য।